সবারই জীবনে দুঃখ কষ্ট আছে, কারো বেশি কারো কম। আমার জীবনেও আছে। আমি দুঃখ কষ্টকে বেশিক্ষণ ধরে রাখি না, কারণ আমি দুঃখ কষ্টকে ছেড়ে দিতেই জানি। কারণ যখন আমি দুঃখটাকে বেশি ধরে রাখবো, যে এটার বিষয়ে আমি বেশি ভাববো যে এটা আমাকে কেন হলো না, কেন আমাকে দিল না, কেন ভগবান আমার সাথে এরকম করলো, সেগুলো আমি ভাবি না। আমি ওভার থিঙ্কিংও করি না। যা হচ্ছে হচ্ছে, এখন ভগবান যা করবে ভালোই করবে। তো ছাড়ো সেই দুঃখের কথা। আর এটা আমার বাড়ির কুম্ভকর্ণ। যদি আমি এর জায়গায় এখনও শুয়ে থাকতাম, তাহলে আমার বাড়িতে এখন মহাভারত চালু হয়ে যেত। তো জানলাগুলো তো খুলে দিয়েছি। খুলে দেওয়ার পরে আমি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে আমি ভাবলাম যে একটু যাই বাজারে, কী খাবো নিয়ে আসি। তো গেলাম বাজারে। তো বাজারে যাচ্ছিলাম, তো আমি তো আমার চিরুয়ার সাথে এখন দেখাই হয় না, এখন আমার বাড়িতে আসেই না, জানি না কেন। তো আমি বাজারে চলে এসেছিলাম। তো বাজার থেকে সোয়াবিন নিয়েছিলাম বাজার করে, আর এখানে ছিল শিব ঠাকুর, সেখানে আমি প্রণাম করে নিয়েছি। তারপরে চলে আসি বাড়ির উদ্দেশ্যে। শিবরাত্রি তো সামনে, কারাগার শিবরাত্রি করে আমাকে কিন্তু বললো। তো আমার ভাই তো এখনও উঠেনি, কুম্ভকর্ণ তো চুলটা আমি ওকে টেনে ধরেছি যে তাড়াতাড়ি উঠতে। তো আমি এখানে ওকে উঠাচ্ছিলাম, কিন্তু উঠলো না। তো আমি এখানে অরিও খাচ্ছিলাম। জানি না কার কার অরিও খেতে ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তারপর আমাকে ছোট্ট ভাইটা দেখো, আমি এখানে খেলছিলাম ওর সাথে, আর এখানে ফুলগুলো আমি ভিডিও করছিলাম। তো আমাকে কী দেখাচ্ছিলো, তো আমি যখন মানুষের সাথে আমার মত ভাইব ম্যাচ হয় না, তখন আমি গান শুনি। যেহেতু আমার গানের সাথে যা ভাইব ম্যাচ হয় না, আমি বলছি তো কেউ আমার সাথে ভাইব ম্যাচ করতে পারবে না। তো না করাই ভালো, যেহেতু সবাই ভাইব ম্যাচ করে নিলে আমার একটু প্রবলেম হয়। তো আমি এখানে গানই শুনছিলাম। আর যারা লিপসিং করতে পারো কিন্তু বলবে আমি কী গান করছিলাম, জানি পারবে না। আমি নিজেকে যত খুশি রাখতে পারি আমি গান শুনেই খুশি রাখি, কারণ আমার সাথে কারোর কিছু মতই মেলে না। তবে আমি এখানে যাচ্ছিলাম, আর মাধ্যমিক পরীক্ষা তো চালু ছিল, তো সবার মা সবার বাচ্চাদের জন্য বাইরে বসেছিল। আমাকে কোনোদিন কেউ ছাড়তে যায়নি, আমার সেটা একটু কষ্ট হয়। তবে কলেজে এসে দেখি এত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে, আর এগুলো যে কী ফুল ছিল জানি না। একদিন আমি তোমাদেরকে বলবো আমার হবিগুলো। তারপরে ভাইয়ের সাথে আমি ভাবলাম যে যাই, ঘুরে আসি। তারপর ওর সাথে আমি কথা বলছিলাম। আয়ুষ, তুমি কি দেখতে যাচ্ছ? আমি ট্রেন দেখতে যাচ্ছি। চলো। আয়ুষ ট্রেন দেখবে বলে দৌড় দিল যে আমি ট্রেনটা আজকে দেখেই ছাড়বো, এমনি দিন তো চলে যায়। তাহলে ঠিক আছে দৌড় মার। তো সেখানে ট্রেনটা প্রায় কাছে চলে এসেছিলো, তো দেখতে পেয়ে গেছে, তো আর সে আর দুঃখ করেনি। তো আমি বললাম চ মাঠে যাওয়া যাক স্টেশনের দিকে। তো আমরা গেছিলাম, আর স্টেশনে চলছিলো একদম সেই জোরদারসে কাজ। আর বুনিয়াদপুরের স্টেশন কিন্তু অনেক ভালো করছে আগে থেকে, এখন সব কাজটা চালু আছে। আর ওদিকে যেদিন যাবো সেদিন তোমার। তো এখানে ছোটো ছাগল ছিল, আর আমরা যাচ্ছিলাম স্টেশনের দিকে। আর সানসেট তো প্রায় হয়ে গেছে, তো ভাবলাম যাই একটু ঘুরে আসি। আর দেখা হবে নেক্সট ব্লগে। তারা